কালকে কালকে একদল আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে, মানে আমার অমুসলিম ভাই বোন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল ক্যানিংয়ে, তাদের কি অবস্থা করে রেখেছে, চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল, চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল। আমি একজনকে রেকর্ডিং করাচ্ছিলাম, সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো, বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে। হিন্দুরা আক্রান্ত হয়ে ওনার কাছে গেছে, উনি হয়তো দিবালোকে কোনো স্বপ্ন, দেখুন মানুষ স্বপ্ন দেখতে বেশি ভালোবাসে, সে জেগেই হোক আর ঘুমিয়েই হোক, স্বপ্নতেই মনে করে সে কোথা থেকে কোথায় চলে গেছে। হয়তো দেখুন কোনো স্বপ্ন ওনার কাছে আছে, যদি ওনার কাছে কোনো মানে হিন্দু মা বোনেরা বা ভাই বোনেরা যেয়ে থাকে, তাহলে উনি বলুক কতজন গেছে, তার প্রমাণটা দেখাক। যেখানে আমাদের অভিভাবক হিসেবে আমাদের ছত্রছায়ায় আমরা আছি, যার সেই মাননীয় এমএলএ শওকত মোল্লা, যিনি আমাদের অভিভাবক, তার হাত ছেড়ে অন্যের কাছে সাহায্য চাইতে যাওয়া বা নিজেকে রক্ষা কিভাবে করবো সেই বিষয়ে আলোচনা করতে যাওয়া, আমার মনে এরকম ভুল কাজ কেউ করেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, ওনার স্বপ্নে উনি লেখুক না, ভাবুক না, লোককে ভাবাক না, আমাদের কাজ আমরা করব। দাড়িপাল্লা থাকলে আমি মেপে দিতাম আপনাদের, কিন্তু এসবগুলো তো দাড়িপাল্লায় মাপা যায় না। আপনারা এক কাজ করবেন, আপনাদের অনুযায়ী আপনারা যদি হিন্দু সনাতনধর্মী যে ভাই বোনেরা আছেন তাদের সঙ্গে কথা বলে দেখুন তারা কতটা সুরক্ষিত। এটা আমাদের আড়ালে, নাহলে হয়তো আমরা সঙ্গে থাকলে ভাববেন শিখিয়ে দিয়েছি, টাকার বিনিময়ে দিয়েছি, আমাদের সেইটা লাগে না। শুধু এমএলএ সাহেব আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভালোবাসা এবং সহযোগিতা বা পাশে থাকার অঙ্গীকারেই আমরা সনাতন ধর্মী মহিলারা বা পুরুষরা ভাই বোনেরা সবাই একই বলবো, আমরা ভালো আছি, আমরা সুরক্ষিত আছি, আমরা সুরক্ষিত থাকবো, এইটুকুন বলতে। শুভ শারদীয়া কেমনভাবে কাটবে? সারা দিনটা তো মানে সারা পুজোটাই আমরা হচ্ছে প্যান্ডেলে করি, কারণ দেখুন পুজোটা হচ্ছে সবার, ধর্ম যার যার হোক, উৎসব সবার। সেখানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন, আমার এই ক্যানিং 2 নম্বর যে ব্লক, এই 2 নম্বর ব্লকে কিন্তু সমস্ত ধর্মের মানুষ বাস করেন এবং সমস্ত ধর্মের মানুষই কিন্তু আমাদের যে এমএলএ সাহেব মাননীয় শওকত মোল্লা মহাশয়, ওনাকে খুবই শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো ওনার সাথেই আমাদের পুজোটা প্যান্ডেলে কাটে। কিছুটা সময় ফ্যামিলিকে দিতে হয়, আর বাকিটা সময় সন্ধ্যের পর থেকে আমরা পুরো মণ্ডপে নিজ দায়িত্বে, যাতে দর্শনার্থী সুন্দরভাবে ঠাকুর মানে দর্শন করেন এবং তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে যাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, সেই রকমইভাবে আমরা যতটা পারি সাহায্য করার চেষ্টা করি। ক্যানিং পুরো বিধানসভাতে একেবারে শারদীয়া হলে হিন্দু মুসলমান একটা সম্মিলিত, মানে একে অপরের মণ্ডপে যাওয়া যায়, মানে কেমনভাবে সম্পর্ক কাটে বলে? ওই দিন বোঝা যায় না কে হিন্দু কে মুসলিম, ওই কটা দিন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, কারণ আমরা তো সেইভাবেই মানে কি বলবো, আমাদের অভিভাবককে দেখে এসেছি, তিনিও যে নিজে একজন মুসলিম সেটা উনি বুঝতে দেন না। তিনি মনে করেন তিনি একজন মানুষ, তার সামনে যে ধর্মের মানে মানুষ থাকুক না সেও একজন মানুষ। সেইভাবে প্রীতির বন্ধনে উনি যেভাবে থেকেছেন, আমাদের ক্যানিং 2 নম্বর ব্লকের প্রত্যেকটা মানুষকে সেইভাবেই উনি মানে দেখিয়েছেন যে এইভাবে মানুষের সঙ্গে মানুষের থাকতে হয়। তা ওই কটা দিন হিন্দু মুসলিম আমরা কেউ কাউকে ওই জাতফাত হিসেবে দেখি না, একই পরিবারে আমরা একইভাবে সময়গুলো কাটাই। পরিচয়? নমস্কার, আমি তমসা ব্যানার্জি, ক্যানিং 2 নম্বর ব্লকের মহিলা সভানেত্রী এবং আমি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের একজন সদস্য।